যে দিল করুণা করি যুগল নয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন। যে দিল করুণা করি রসনা ললিত, কেন রে গাও না তার মহিমার গীত। বিশ্ব অলি শাহ সুফি হজরত খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসে সেরল আজিজ সাহেবের বাণী, মানুষ হইতে হবে মানুষ যখন। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, কিন্তু সেই মানুষ হয়ে আমরা কতটা মানুষ হতে পারলাম সেটাই ভাবার বিষয়। বর্তমান যুগের সবচেয়ে বড় সংকট হলো মানবতা হারিয়ে ফেলা। মানবতা আমরা হারিয়ে ফেলেছি, আল্লাহ রাসূলের পথ থেকে দূরে সরে গিয়েছি। এই জন্য আপদ বিপদ, কলহ, বালা মুসিবত, তকদিরের বুড়াই ইত্যাদির সম্মুখীন আমরা হচ্ছি। আল্লাহকে ছেড়ে আমরা বহু দূর চলে এসেছি। যে মহান প্রতিপালক আমাদের যত্ন করে প্রতিপালন করেছেন, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা কতটুকু। খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুর ফরমান, আপনি তো মাঠে কেবল চারটে ধান ছিটিয়ে চলে আসেন, আর বাকি কাজগুলো আল্লাহ তাআলাই করেন। তিনি পানি দেন, তাপ দেন, হাওয়া দেন, মাটি দেন, আপনার ধান গাছগুলি অঙ্কুরিত করে দেন, গাছগুলিকে বড় করে দেন, ধানের শীষ তৈরি করেন, তার ভেতরেই ধান দেন, পরে আপনি ধান কেটে নিয়ে আসেন। আমাদের কর্ম শুধু লাগানো আর কেটে নিয়ে আসা। মহাকবি হাফেজের উদ্ধৃতি দিয়ে খাজা বাবা ফরিদপুরি বলেন, যে দিল করুণা করি যুগল নয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন। একটি চক্ষুর পরিবর্তে যেই মহান স্রষ্টা আপনাকে আমাকে দুইটি চক্ষু দান করলেন, সেই চোখ দিয়ে সেই সৃষ্টিকর্তাকে দেখা কি উচিত নয়? যে দিল করুণা করি রসনা ললিত, কেন রে গাও না তার মহিমার গীত। এত সুন্দর জিভা বা জবান যিনি আমাদেরকে দান করলেন, সেই জবান দিয়ে তুমি কেন সেই মহান সত্তা মাবুদ মাওলাকে ডাকো না? হাফেজ করিবে যদি মহত্ব প্রলাপ, তরুর মতো করো আপন স্বভাব। তোমার কিসের এত অহংকার, কিসের এত তাকব্বরি? তোমরা গাছের দিকে তাকিয়ে দেখো, গাছ যখন ফলবান হয় তখন ডালগুলি নিচের দিকে নেমে আসে। তোমরা কেন সেই ফলবান বৃক্ষগুলোর ন্যায় হয়ে যাও না? তোমরা মানুষ হয়ে কেন দানবের মতো চলাচল করো? শির উঁচু করে অহংকারের সাথে কেন চলো? কাজেই আমাদের মাঝে অহংকার থেকে অমানবতা, অশিষ্টতা, অনিয়ম, ধর্মবিরোধিতা এসে যোগ দিয়েছে। আমরা তাই শরিয়াতের বিধানের বাইরে কাজ করছি। এর ভেতর দিয়েই আমাদের মাঝে দানবতার সৃষ্টি হয়েছে। মানবতা দিন দিন বিনষ্ট হচ্ছে, কিন্তু এটা তো হবার নয়। মানুষের, বিশেষ করে মুসলমানদের নীতি তো এটা নয়। ইসলামের ফেতরাত হলো, আদর্শ হলো ওই যে বললাম, ধর্ম নির্বিশেষে শিশুকে সবাই ভালোবাসে, কারণ সে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য সবকিছুর ঊর্ধ্বে। তাই সবাই তো তাকে কোলে নিয়ে আদর করে। এই যে কলুষ বিক্রতা, সেটাই ইসলামী ফেতরাত। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এই ইসলামী ফেতরাতে ছিলেন। সমস্ত ওলি আল্লাহ ইসলামী ফেতরাতে ছিলেন। আজ সেগুলো হারা হয়ে মণিহারা ফণির মতো আমরা ঘুরছি। এখন আমাদের গাছে ফল নাই, জমিনে ফসল নাই, পানিতে মাছ হয় না। পরের দেশ থেকে ভিক্ষা করে এনে আমাদের চলতে হয়, এবং আমাদের ভেতর যে একতা বা ইত্তেফাক তাও নেই। এক ভাই এক ভাইকে হত্যা করতেও আমরা দ্বিধা করি না, এবং হত্যা করেও আমরা বেজার বা অনুতপ্ত হই না। খুশি হই মানুষ খুন করে, অহংকারও করি। এতে কি করে আল্লাহ তাআলার রহমত কামনার আশা করা যায়? মহান প্রতিপালক আল্লাহ তাআলার রহমত যদি পাইতে চাও, তাহলে নিশির শেষ ভাগে উঠে সুখের নিদ্রা ত্যাগ করে আল্লাহকে ডাকো। যেদিন তামাম পৃথিবীর লোক মহান আল্লাহ তাআলার 3 নাম ধরে ডাকবে, আকাশ থেকে মিঠা পানি বর্ষিবে, জমিনে ফসল হবে, পানিতে মাছ হবে, দুঃখ দৈন্যের লেশ মাত্রও আর থাকিবে না।